এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। চিকেন স্নেক পুরোপুরি প্রস্তুত। বাংলাদেশের কপালে বড় দুঃখ আছে। চিকেন স্নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোরকে আরও আধুনিক সুরক্ষা বলয় ভারতীয় সেনাবাহিনীর। গত 1.5 বছর যাবৎ চিকেন স্নেক নিয়ে বাংলাদেশে নানা রকম হুমকি ধমকি শুনছেন। ভারত কোনো হুমকি না দিয়ে বরঞ্চ তারা নীরবে চিকেন স্নেক ঘিরে, তাদের মেইন সংখ্যাটা তো চিকেন স্নেক নিয়ে বাংলাদেশ কি করতে পারে বা বাংলাদেশ দিয়ে কি হতে পারে। বাংলাদেশের যেসব হুমকি, ভারতের যে উত্তর পূর্বাংশের 7 রাজ্য, সেই 7 রাজ্যকে নিয়ে এবং সেই 7 রাজ্য নিয়ে কোনো রকমের কোনো ধরনের যদি বাংলাদেশ থেকে উস্কানি তৈরি করা হয়, ভারত তার জন্য প্রস্তুত। চিকেন স্নেক একদম এই মুহূর্তে আজকের খবর যদি বলেন যে অত্যাধুনিক সব কিছু দিয়ে একদম সাজানো, একেবারে নতুন ডিজাইনের বেড়ায় মূল্য ভারত এবং বাংলাদেশ সীমান্ত এলাকা। জানা গেছে সীমান্তের 75% এলাকায় নতুন এই বেড়া দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আধুনিক এই বেড়ার সঙ্গে যুক্ত হয়েছে শক্তিশালী নজরদারি ক্যামেরা এবং উন্নত এরিয়া ডমিনেশন ব্যবস্থা, যার ফলে এখন সীমান্তে একটা পাতা পড়লেও সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ নজরে তা ধরা পড়ে যাবে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতার জেরে ভারত বাংলাদেশ সীমান্তে সর্বোচ্চ সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষত শিলিগুড়ি করিডোর এলাকার নিরাপত্তা ব্যবস্থায় আধুনিকীকরণের কাজ শেষের পথে। প্রায় 75% সীমান্ত এলাকা জুড়ে নতুন ডিজাইনের বেড়া বসানো হয়েছে। আগেই বললাম, প্রায় 12 ফুট উঁচু এই আধুনিক বেড়ার সঙ্গে যুক্ত করা হয়েছে শক্তিশালী নজরদারি ক্যামেরা এবং উন্নত এরিয়া ডমিনেশন ব্যবস্থা, যাতে সীমান্তের প্রতিটি নড়াচড়া রিয়েল টাইমে নজর রাখা যায়। পুরো ব্যবস্থার দায়িত্বে রয়েছে বিএসএফ। আপনারা জানেন যে বাংলাদেশের সাথে ভারতের 5টি রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এবং সীমান্ত এলাকার দৈর্ঘ্য 4096 কিলোমিটার। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই রয়েছে 2217 কিলোমিটার। সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান এবং অস্থিরতার প্রভাব ঠেকাতে এমন আধুনিকীকরণ। এছাড়াও নিরাপত্তাজনিত হুঁশিয়ারি মাথায় রেখে ভারত বাংলাদেশ সীমান্তে 360 ডিগ্রি নিরাপত্তার জন্য বাড়তি 8160 কোটি টাকা খরচ করে 2টি বাড়তি আকাশ অ্যাডভান্স মিসাইল সিস্টেম এবং ভৈরব ব্যাটালিয়ন, চিকেন স্নেকে যে ব্যাটালিয়নটা আছে সেটার নাম ভৈরব ব্যাটালিয়ন, সেই ভৈরব ব্যাটালিয়নকে মোতায়েন করা হয়েছে। এমনকি আত্মরক্ষার জন্য ঢাল করা হয়েছে S-400 ডিফেন্স সিস্টেম। রাশিয়ার কাছ থেকে কেনা সারফেস টু এয়ার মিসাইলও চিকেন স্নেকের সুরক্ষায় প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে। যাই হোক, এত প্রস্তুতি কেন? আপনি স্বাভাবিকভাবে একটু চিন্তা করুন তো। আমি তো অনেকদিন ধরেই বলছি যে ভারত তাদের সীমান্তে যে বাজেট, তার থেকে বাজেট বাড়িয়ে দেবে। বাংলাদেশে যা হচ্ছে তা ভারত গ্রহণ করতে পারবে না এবং গ্রহণ করতে পারছে না। আসলে এই যে বর্তমান অবস্থাটা দেখুন, যে বাংলাদেশের সাথে ভারতের আসলে সম্পর্ক হবে না, আপনি যত কথাই বলুন না কেন। যে প্ল্যান বি, ভারতের যে প্ল্যান বি, বিএনপিকে এগিয়ে দিয়েছে বাংলাদেশে, বিএনপির প্রতি একটা প্রচ্ছন্ন সমর্থন জানিয়েছে, কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলছে। এই মুহূর্তে বাংলাদেশে জামাত ক্ষমতায়, অনির্বাচিত অবস্থায়। ডক্টর ইউনূস জামাতেরই প্রতিনিধি এবং আগামী দিনে জামাতকে ক্ষমতায় বসিয়ে দিয়েই ডক্টর ইউনূস যাবে, এটা একদম পরিষ্কার। কদিন আগেও আমরা হিসেব করেছিলাম। আবার অনেকে বলেন যে ভাই আপনি তো ওই সময় ওই কথা বললেন, এখন এই কথা বলছেন কেন? ভাই, আপনি যে শুনছেন তিনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন। এই ঘটনাগুলো, রাজনৈতিক বা ভূ রাজনৈতিক ঘটনাগুলো কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয়। বেগম খালেদা জিয়া যখন মারা গেলেন তখনকার পরিস্থিতিটা কিন্তু বেগম খালেদা জিয়ার জায়গায় এবং তারেক রহমান যখন দেশে এলেন তার জায়গায় গিয়ে কেন্দ্রীভূত হয়েছিল। তখন কিন্তু জামাতেরও কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল। কপালে চিন্তার ভাঁজ দূর হলো 2 দিন আগের একটা ছাত্র সংসদ নির্বাচনে, যার কারণে জামাত কিন্তু চাঙ্গা। এবং এই ছাত্র সংসদ নির্বাচনটাকে আমি বলছি এটি ট্রেলার। আগামী 12 ফেব্রুয়ারি ফুল কালার মুভি দেখবার জন্য রেডি থাকতে হবে।
আপনি নিশ্চিত থাকুন যে এইভাবে যদি এগিয়ে যায়, ডক্টর ইউনূস জামাতকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে এবং এই যে এনসিপির যে ছেলেপেলেগুলো আছে এদেরকেও সংসদে পাঠাবে, এরাও কেউ কেউ মন্ত্রী হবে, আবারও মন্ত্রী হবে, জাস্ট ডক্টর ইউনূসের রিপ্লেস হবে। আবার দেখুন, জামাত খালেদা জিয়ার মৃত্যুকালীন ওই সময়টাতে একটা সুর দিয়েছিল কিন্তু বিএনপির সাথে একটা ঐক্যের সরকার গড়বে, আগামী 5 বছর অন্তত পক্ষে ঐক্যের সরকার। এটার অর্থ হচ্ছে যে সব রাস্তা ওপেন রাখা, খোলা রাখা। তো কাজে এটা আপনি নিশ্চিত থাকুন যে জামাত আগামীর যে সরকারটা হচ্ছে সেই সরকারে জামাতি প্রধান ভূমিকায় থাকবে। বিএনপি থাকবে কিনা এটা বলা কঠিন। বিএনপির ইতিমধ্যেই মাথা খারাপ হয়ে গেছে কিন্তু, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি প্রধান তারেক রহমানের মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। আজকেও আমরা যে মুহূর্তে এই ভিডিওটা প্রচার হচ্ছে বা দেখছেন, সেই মুহূর্তেও শুনবেন যে রাত 9:30টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, আজকে 9 জানুয়ারি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এগুলো মাথা খারাপ হবারই জোগাড়, এবং আরো অনেকের মাথা খারাপ হবে। কারণ বারবারই বলছি, এখন ক্ষমতায়, আগামীতেও ক্ষমতায় জামাত আসছে, এতে আর কোনো সন্দেহ নাই। এখন জামাতি প্রভাবে পাকিস্তানি প্রভাব বাংলাদেশে অনেক বেশি। এই মুহূর্তেও বাংলাদেশের বিমান সেনা প্রধান, বিমান বাহিনী প্রধান পাকিস্তান সফর করছেন। অর্থাৎ আমাদের যে 3টা বাহিনী, 3 বাহিনীর 2 বাহিনী প্রধান পাকিস্তান সফর করে ফেললেন। এর আগে নৌপ্রধান পাকিস্তান সফর করেছেন। তার আগে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধি, প্রিন্সিপাল স্টাফ অফিসার এস.এম. কামরুল হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছেন। গত পরশু বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ফোন আলাপ করে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন। মানে সবকিছু মিলে সম্পর্কটা আপনি দেখুন। এই যে পাকিস্তান বাংলাদেশ বিমান চলাচল শুরু হচ্ছে আগামী 29শে জানুয়ারি থেকে। আপনি নিশ্চিত থাকুন যে ইউনূস সাহেব যে নির্বাচনের পরিকল্পনাটা করছে, এটি জামাতকে ক্ষমতায় ইনস্টল করার জন্য। আর এই যে দীর্ঘদিন ধরে, গত 1.5 বছর ধরেই শুনছেন যে ভারত প্রস্তুতি নিচ্ছে, সীমান্তে সৈন্য সমাবেশ করছে, সীমান্তে অস্ত্র সমাবেশ করছে। কেন? ভারতকে এত বোকা, এত গাধা? ভারতের ইতিমধ্যে গত 1.5 বছরে এই যে প্রস্তুতিটা কমপ্লিট হয়ে গেছে। চিকেন স্নেক সুরক্ষিত। এই যে বাংলাদেশ থেকে যে হুমকি ধমকিগুলো দেওয়া হয় যে চিকেন স্নেক দখল করে ফেলানো হবে, 7 সিস্টার্স দখল করে ফেলানো হবে, এগুলো কি শুধু হুমকির জন্য? এখানে পাকিস্তানি প্রভাব আছে। এগুলো পাকিস্তানের কথাই এরা বলে, এনসিপি জামাত এরা বলে। বাংলাদেশের জন্য একটা ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে। 12 ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী একদম পূর্ণ ক্ষমতা নিয়ে জামাত বসে যাবে। এখন পেছনে আছে, সাইডে আছে, পূর্ণ ক্ষমতা নিয়ে জামাত বসে যাবে। এবং ভারতের সাথে উস্কানি তৈরি করবে কে? পাকিস্তান, তুরস্ক। যে কোনোভাবে এদিক দিয়ে একটা উস্কানির ঘটনা ঘটিয়ে দেবে, যাতে করে ভারত বাংলাদেশে আক্রমণ করে। এবং ভারত কিন্তু প্রস্তুত হয়ে বসে আছে। চিকেন স্নেকের এই সাম্প্রতিক আজকের যেটি খবর, যে প্রস্তুত হয়ে যেভাবে আছে, এবং তাতে আমাদের এই অঞ্চলে একটা যুদ্ধ হয়তো বেঁধে যেতে পারে। কারণ এই যে জামাত সরকারটা ক্ষমতায় আসবে, এসেই ভারত নিয়ে নানা রকম, এখনই যেমন নানা রকম কথাবার্তা বলে, ঠিক তেমনি নানা রকম উস্কানি তৈরি করবে। ভারত প্রথমত বাংলাদেশের জন্য যেগুলো করবে, অবরোধ আরোপ করবে। যেমন করে পাকিস্তানের উপরে অবরোধ আরোপ, গত মে মাসের পর থেকে পাকিস্তানের জন্য ভারতের আকাশপথ বন্ধ, সিন্ধুর জল বন্টন স্থগিত। আমাদের সামনে একটা জল বন্টন আছে, পদ্মা, গঙ্গা পদ্মা যে জল বন্টন চুক্তি এই 26-এ রিনিউ হবে, সেটা হবে না। আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের এক্সপোর্ট বন্ধ করে দেবে ভারত। এবং নানা রকম আরো যেসব কন্ট্রোল আরোপ করা চায় সেসব কন্ট্রোল আরোপ করবে। এবং এই অঞ্চলে বাংলাদেশ দিয়ে পাকিস্তান একটা যুদ্ধের পরিকল্পনা করছে। এবং এই যুদ্ধে পাকিস্তানের সঙ্গে থাকবে তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র। আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্কটা কোনোভাবেই ডেভেলপ করলো না। একই সাথে থাকবে চীন। কাজেই আমরা 1971 সালের পরে 55 বছর পেরিয়ে গেছে, এই অঞ্চলে আসলে যুদ্ধ দেখিনি। ওদিকে পশ্চিম সীমান্তে ভারতের যুদ্ধ মাঝে মাঝে হয়েছে,
এই যে গত বছর মে মাসেও 4 দিনের যুদ্ধ হয়েছে, আজকে ওদিক ছেড়ে এসে পাকিস্তান যদি এদিক দিয়ে যুদ্ধ করে, মাঝখান থেকে আমরা ক্ষতিগ্রস্ত হব। সত্যিকার অর্থে সামনের দিনগুলো আমাদের জন্য অনেক সংকটের আসছে, অনেক উদ্বেগের আসছে, উৎকণ্ঠার আসছে। সোজা কথা, বাংলাদেশ ভারত আগামীর সম্পর্কটা কোনোভাবেই স্মুথ হবে না, এটা বোঝাই যাচ্ছে। এবং ভারত এটা আগে ভাগে বুঝতে পেরে গত 1.5 বছর যাবৎ প্রস্তুতি নিয়ে চূড়ান্ত প্রস্তুতি কমপ্লিট করে বসে আছে। বলতে চাইছে যে তোমরা আমাকে অ্যাটাক করবা, আসো করো, আমরাও তোমাদেরকে মোকাবেলার জন্য রেডি আছি। অবস্থাটা এইরকম। ওই যে বলা হয়ে থাকে না যে 71-এর যে কোনো অংশে কম না এই মুহূর্তে বাংলাদেশ, ভারত বা পাকিস্তান এই অংশটা, আমরা সেদিকেই যাচ্ছি। কিন্তু এই মুহূর্তে এ পর্যন্তই।